হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মুখার্জি স্ফিয়ার। আজকে আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। আর দেখে যেটা বুঝতেই পারছো, আজকে আবার আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। অ্যান্ড আজকে একটা অন্য টাইপের জায়গায় যাচ্ছি, মানে একেবারে বরফ ঢাকা পাহাড় নয়, কিন্তু আজকে আমরা দেখতে যাব হচ্ছে ক্যানিয়ন্স। আমরা যাচ্ছি হচ্ছে দেখতে জায়ান্টস ন্যাশনাল পার্ক। তো এখানের ওই ন্যাশনাল পার্ক মানেই হচ্ছে ওই ক্যানিয়ন্স পুরো। আর আমাদের এখান থেকে বাড়ি থেকে অ্যাপ্রক্সিমেটলি আমাদের প্রায় যেতে লেগেছিল 3-3.5 ঘন্টা। অ্যান্ড এটা একটা সারপ্রাইজিংলি রাস্তায় দেখলাম যে এতটাই গরম ছিল, আর ডান দিকটা পুরোপুরি ফার্মিং ল্যান্ডস। তো এই গাড়িটা যাচ্ছে পুরো ধুলো উড়িয়ে, এমন লাগছে পুরো ধোঁয়া। আমরা এতক্ষণে প্রায় 3-3.5 ঘন্টা আসার পরে এই ঢুকে পড়েছিলাম একদম ন্যাশনাল পার্কের ভিতর। আর এই যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ক্যানিয়ন্স, যেগুলো কিনা ক্রিয়েট হয় একদম জল কেটে কেটে লক্ষ লক্ষ বছর ধরে এইগুলো সৃষ্টি হয়। আর এখানের এই রিভারটা আমি যা হিস্ট্রি পড়ে দেখলাম, ওটা হচ্ছে একটা ভার্জিন রিভার বলে একটা, যেখান থেকে পুরোপুরি কেটে কেটে এই ক্যানিয়ন্সগুলো তৈরি হয়েছে। আচ্ছা, এখানে ভেতরে ঢোকার সময় এমনি কোনো জায়গায় কোনো যে পার্কের আলাদা করে ফিস তা নয়, বাট ওই গাড়ি নিয়ে যখন ঢোকা হয়েছিল তখন ওরা নিয়েছিল একটা $35 মতো ফর নর্মাল কার্স। আর সেটা ভ্যালিড থাকে হচ্ছে ফর 7 days, আসা যাওয়া করা যেতে পারে, মানে পার্কের ভেতরে প্রবেশ করা যাবে। তাছাড়া আলাদা করে ইয়ারলি পাসও হয়, যারা ফ্রিকুয়েন্টলি আসে তারা সেটা নিয়ে রাখে। আর এই পার্কটার মধ্যে একটাই রিসর্ট আছে যেটা কিনা জায়ান্টস লজ। আর তাছাড়া বাকি সব থাকার হোটেলস বা এমনি লজ সেগুলো সবকটাই পার্কের বাইরে। আর যেহেতু আমরা এই ভেতরের রিসর্টটাই বুকিং করেছিলাম, তাই জন্যই আমাদের গাড়িটা অ্যাকচুয়ালি ঢোকার পারমিশন ছিল, নইলে এতটা ভেতর অবধি অন্য কোনো গাড়ি ঢোকে না। এই যে দূরে দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে লজগুলো। তো এখন আমাদের একটু পৌঁছতে দেরি হয়েছিল, তো আমরা ফার্স্টেই একটু গিয়ে চেক ইন করে নেব, তারপরে আবার ঘুরতে বেরোবো। তো আমাদের চেক ইন হয়ে গেছে, তাই ভাবলাম একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে নিই। আমরা একটা নিয়েছিলাম একটা সিঙ্গেল রুম উইথ ডাবল বেডস, মানে দুটো ডাবল বেডস ছিল। তো ঢুকতেই ডান দিকে এই ওয়াশ বেসিন এরিয়া, দেন এখানে ওয়াশরুমটা ছিল, আর অজস্র টাওয়েল তো এখানে দিয়েই রাখে, বাথটাবটাও মাস্ট এখানে। আর এখান থেকে বেরিয়েই হচ্ছে একবার একটু আমাকেও দেখে নিন। সো চিয়ার্স। আর এইখানেরই উল্টো দিকে ছিল র্যাক, সেখানে মানে আলাদা করে কফি মেকার, টি মেকার ছিল, দেন একটা মিনি ফ্রিজ ছিল, ওপরে আয়রন, হেয়ার ড্রায়ার, এদিকে কিনা আয়রন টেবিল, সব কিছুই রাখা ছিল। তো এদিকটাতে আসতেই এবার এদিকে বাঁদিকে একটা টেবিল চেয়ার মতো ছিল একটু বসার জন্য, বাট আমাদের বাঙালিদের স্বভাব এসেই ওখানে জ্যাকেট খোলা ব্যাগ রাখা। আর এই ছিল দুটো কুইন সাইজ, দুটো ডাবল বেড ছিল, মাঝখানে একটা টেবিলও ছিল, উল্টো দিকে টিভি, নিচে একটা সেফ লকার, নিচে ড্রয়ার্স। আর এই পাশে ছিল আমাদের একটা ব্যালকনি। আর মানে ব্যালকনি সব থেকে আকর্ষণ ছিল হচ্ছে আরামকে দাঁড়াও চেয়ারগুলো। এসেই প্রথমে তনয়বাবু বসে পড়েছে, আর ওইদিকে হচ্ছে কাকিমা, দুজনে এখন আবহাওয়ার মজা নিচ্ছে, নেচার্স বিউটি দেখছে, পার্কের মজা নিয়ে বসে আছে। তো আমরা এটা এসেছিলাম একদিনের জন্যেই। আর এইটা আমাদের রুমটা পড়েছিল হচ্ছে, যেহেতু দুটো ডাবল বেডস ছিল, তো রুমটা পড়েছিল আমাদের অ্যাপ্রক্সিমেটলি $400, মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 32 to 33,000। তো আমরা আবার রুম থেকে বেরিয়ে পড়েছি একটু ফ্রেশ হই। আর নিচে এসেই দেখি এখানে দুটো হরিণ, 2-3টে হরিণ এরকম ঘুরে বেড়াচ্ছে। তো এখানে হরিণগুলো এমনিই ঘুরে বেড়ায়, কিছু করে না, নিরীহ প্রাণী এগুলো। আর এটা মোটামুটি দেখাই যায় ন্যাশনাল পার্কটার বাইরে। আর এই একটা কি পাখি কে জানে, ও নিজের সুখে ঘুরে বেড়াচ্ছিল। তো এখানেই ভেতরে যেহেতু বলছিলাম যে গাড়ি ঢোকা যায় না, তো গাড়ির পারমিশন নেই, জাস্ট এই হোটেলে যারা থাকে তাদের গাড়িটাই হোটেলের পার্কিং অবধি আসতে পারে। আর বাকি জনসাধারণ যেভাবে মানে পার্কের ভেতর ঘুরবে তার জন্য কন্টিনিউয়াস এখানে শাটেল বাস চলে। তো ওই যে সামনে একটা দেখা যাচ্ছে যে বাসটা, তো ওরম টাইপেরই প্রচুর বাস। আর ক্ষণে ক্ষণে প্রত্যেক 5-10 মিনিট অন্তর অন্তরই বাস আছে কন্টিনিউয়াস। আর সেই বাসগুলো করেই একদম মানে অনেক কটা পয়েন্ট আছে, যে পয়েন্টে যাবে সেখান হিসেবে নিয়ে যায়। তো আমরা এই জায়ান্টসেরই আমাদের রিসর্টের যে স্পটটা ছিল সেইখানে দাঁড়িয়েছিলাম বাস স্টপ। এইবার আমরা বাসে উঠে পড়েছি। আর এই বাসে অনেক কটা স্টপেজ দেয়, আর এখানে অনেকগুলো ট্রেল থাকে, তো অনেকেই লোকেরা আসে এখানে ট্রেলে হাঁটে। আবার কেউ নিয়ে আসে সাইকেল, বা এখানে আবার সাইকেল বলা যায় না, এখানে আমাদের সাইকেল যেগুলোকে সেগুলোকে আবার বলে হচ্ছে বাইকস।
আর বাইককে আমরা যেগুলো বাইক বলি সেগুলোকে আবার বলে মোটর বাইক। তো যাই হোক, তো এখানে ওই সাইকেলগুলো নিয়ে এরা ভেতরে একদম আরামসে যে যতটা সাইক্লিং করতে চায় করতে পারবে। যারা হাঁটে, অনেকেই আসে ট্রেক করতে, তো তারা হাঁটে। তো আমরা অ্যাকচুয়ালি লাস্ট একটা স্পটে যাচ্ছিলাম, সঙ্গে যেহেতু মারা ছিল তাই আমরা প্রত্যেকটা যে ট্রেলে হাঁটবো সেটা করিনি। তো লাস্ট একটা স্পট ছিল, সেখান থেকে আমরা আগে একবার এসছিলাম, তো সেখানটায় হেঁটে একটা ওই ওয়াটারফলস মার্কা জায়গায় যাওয়া যায়। এইটা একটা চোখের সামনে ময়ূর দেখলাম, কিন্তু আমরা ক্যাপচার করতে পারলাম না, কারণ গাড়ি সেভাবে দাঁড়ালোও না। ফোন খোলার আগেই দেখলাম জায়গা ক্রস করে চলে গেলাম। আর এখানে ন্যাচারাল জিনিসটাকে এরা প্রিজার্ভ করতে জানে, মানে যেহেতু পার্কের ভিতরে পুরো জিনিসটা একটা অপূর্ব মানে নেচার্স বিউটি দেখার মতো, সেই জন্যে এরা সেটাকে প্রিজার্ভ করার জন্য ভিতরে এমনি কোনো মানে পলিউশন ক্রিয়েট করা ভেহিকেল অ্যালাউড না। এই যে বাসগুলো চলছে সব ইলেকট্রিক ভেহিকেল এগুলো চলছে, আর যে সাইকেল টাইকেলগুলো অ্যালাউড, তো যেহেতু সেগুলোর কোনো পলিউশন নেই তাই জন্যেই অ্যালাউড। এই যে আমরা এবার নেমে পড়েছি, আমরা যে ট্রেলটাতে হাঁটার জন্য, এটা একদম লাস্ট স্পট বাসটা যেখানে অবধি যায়। তো নেবে এবার এখানে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি। এখানে আবার ম্যাক্সিমামগুলো এক সাইডটা পুরোপুরি রেড স্যান্ডস্টোন, তো অনেক মানে দেখতেই অপূর্ব লাগছিল এগুলো। আর আমরা অ্যাকচুয়ালি যখন বাসটা ধরেছিলাম, মানে আমাদের পৌঁছতেই এতটাই আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম যে আমরা মোটামুটি মানে স্টার্টিং পয়েন্টে ওখান থেকে লাস্ট বাসটা ধরেছিলাম। তো এবার এই যে লাস্ট পয়েন্টটায় এসছি, এখানে ঘোরাঘুরি করে আমাদের এখান থেকেও টার্গেট হচ্ছে ওই লাস্ট বাস যেটা ফেরার, সেটা আমাদের ধরতে হবে। তো 7 PM ছিল লাস্ট বাস, আর মেন স্পট থেকে লাস্ট বাস থাকে হচ্ছে 5 PM। আর এখানে হচ্ছে মারা হাঁটতে হাঁটতে আবার একটু হাঁপিয়ে গেল, তাই একটু সাইডে বসেও নিল, পোজও দিয়ে নিল। আর ওই পেছন দিয়ে ওইটা পুরো ফলসটা, যেটা ওয়াটারফলসটা, যেই স্পটটায় আমরা নেমেছি, একটুখানি হাঁটলে এই ওয়াটারফলসটা ছিল। আর এখানেও মানে ওয়েদার আজকের খুব ভালো ওয়েদার ছিল, মানে আমার খুব একটা না ঠান্ডা না গরম। আমার মার আবার এসে থেকে খুবই ঠান্ডা, তাই সে আবার একটা জ্যাকেটও পরে নিয়েছিল। এদিকে আবার সোলার প্যানেলও লাগানো ছিল, মানে ইলেকট্রিসিটিও এরা প্রিজার্ভ করে রাখছে। আর এই যে হাঁটতে হাঁটতে সামনে তনয়া কাকিমা যাচ্ছে, ওই সামনের ফলসটা অবধি পুরোপুরি যাওয়া যায়। তো ওখানে গিয়ে আমরা একটু হাত পা ভিজিয়ে নিয়েছিলাম, কিন্তু জল একেবারে কনকনে ঠান্ডা। এই যে এই দিকটা ছিল হচ্ছে রেড স্টোন, যেটা বলছিলাম যে এখানে অনেক রেড স্টোন এখানটায়। এই যে ট্রায়াল এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে এরা হাঁটতে হাঁটতে আসছে, মোটামুটি হাঁপিয়ে গেছেই। আর এই সময় এখানে সূর্যটা অস্ত যাচ্ছিল, আর একটা সাইডে মানে পুরো চড়া সূর্যটা দেখা যাচ্ছে, আর আরেকটা সাইডটা একদম শেড এসে গেছে। তো আমরা ওই স্পটটা ঘুরে ঘাড়ে ফিরে এসেছিলাম লাস্ট বাসটা ধরে আমাদের লজে। তো তারপর ওখান থেকে আমরা আবার ভাবলাম যে একটুখানি গিয়ে কোথাও খেয়ে আসি, কারণ কি আমরা যে রিসর্টটায় স্টে করছিলাম আমাদের ওখানে রেস্টুরেন্টের না কোনো বুকিং ছিল না, তাই জন্য গিয়ে আমাদের ওখানে গেলাম, কিন্তু ওরা বললো যে বুকিং আগে থেকে না করা থাকলে ওখানে টেবিল পাওয়া যাবে না। তো তাই জন্য খেতে আমরা ভাবলাম বাইরেটা বেরোই। আর এটা এখনও আমাদের পার্কের ভেতরটাই গাড়ি নিয়ে যাচ্ছি, মানে বাইরেটা বেরোতে হবে। তো এতটাই অন্ধকার ঘুটঘুটে, আর এখানে এমনি কোনো লাইট টাইট নেই। তো আমরা একবার দুবার ওই গাড়ির লাইট বন্ধ করে দিয়েছিলাম, সে পুরো ঘুটে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার ছোঁয়ায় এত যে আগুন, বাতাসে গুনগুন এসেছে বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। আমরা খেয়ে দিয়ে ফিরে গেছি, আর এখানকার লোকেরা তো একটু তাড়াতাড়ি শুয়ে পড়ে, তো তাদের জন্য মোটামুটি মিডনাইট। এরা সব 7 সকালে ওঠে আর তাড়াতাড়ি ঘুমায়। ফাঁকা রাস্তা অন্ধকারে ভাবলাম একটু গুনগুনিয়ে গান গেয়ে নিই। যাই হোক, এবার আমরাও রুমের দিকে ফিরি। তো আজকের ব্লগটা এতটাই রাখছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। And thank you for watching.